49 সালের 25শে নভেম্বর তিনি বলছেন, আগামী 50 সালের 26শে জানুয়ারি আপনারা প্রজাতন্ত্র দিবসে উদযাপন করবেন, আপনাদের স্বাধীনতা ফিরে পাবেন। কিন্তু মনে রাখবেন, আমার সংবিধানে একমাত্র তোমাদের রাজনৈতিক অধিকারটুকু দিয়ে যেতে পারলাম, সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা দিতে পারলাম না। এই যে পরস্পর কন্ট্রাডিকশন, রাজনৈতিক অধিকার এবং সামাজিক অনধিকার, ধর্মীয় অনধিকার, সাংস্কৃতিক অনধিকার, এই কন্ট্রাডিকশন, পরস্পর বিরোধী ভাবনা যদি তাড়াতাড়ি রাষ্ট্রনায়করা দূর করতে না পারে, কোনো একদিন ভারতবর্ষের গণতন্ত্রের যে স্ট্রাকচার আমি তৈরি করে গেলাম ভেঙে চুরমার হয়ে যাবে। সেই দিন এসে গেছে দাদা, বাবা সাহেবের কথা অক্ষয় হয়ে থাকবে। এই পলিটিক্যাল স্ট্রাকচার ধ্বংস হয়ে যাচ্ছে। তাই বাবা সাহেব তার রাজনৈতিক সামাজিক সমস্ত কিছু করার পরেও, সমালোচকরা বলছেন এত কিছু করার পরেও বাবা সাহেব কেন ইতিহাসে একটু যোগ্য মর্যাদা পেলেন না। শতাব্দীর শেষার্ধে ভারতবর্ষে অবতীর্ণ হয়েছিলেন এমন একজন মানুষ, যিনি শুনিয়েছিলেন সাম্যবাদের নতুন বাণী, যিনি বলেছিলেন সাম্য আসে প্রথমে মানুষের মনে, যিনি বলেছিলেন শ্রেণী বৈষম্য অপসারণ করার আগে বর্ণ বৈষম্য অপসারণ করো, যিনি বলেছিলেন আর্থিক বৈষম্য দূরীভূত হলেই মানুষে মানুষের মিলন হয় না, প্রতিটি মানুষের মূল্য সমান স্বীকার করে নিতে হবে, যিনি বলেছিলেন ধর্ম মানুষের জীবনে একান্ত প্রয়োজন, ধর্ম জীবনকে পরিশীলিত করে, ধর্ম সংযত করে, অতএব সেই ধর্ম যেন আবেগপূর্ণ বা একেবারে ভক্তিপূর্ণ না হয়, যুক্তিপূর্ণ হয়। ভক্ত মানুষের এই ধর্ম মানুষের পূর্ণতা সৃষ্টি করবে, পারফেকশন অফ হিউম্যানিটি। তাই যদি না করতে পারে তাহলে সে ধর্মের প্রয়োজন নেই। যিনি বলেছিলেন আমার জীবন অপেক্ষা আমার দেশের স্বার্থ অনেক বড়, আমার অসহায় নিষ্পেষিত দরিদ্র লাঞ্ছিত অস্পৃশ্য মানুষের স্বার্থ তার চেয়েও বড়, তিনি আমার বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। ভারত তথা পৃথিবীর অমোঘ আশীর্বাদ, এমন একজন যুগন্ধর পুরুষের আবির্ভাব এই মাটিতে। এমন বিদ্বান, এমন পণ্ডিত, এমন প্রাজ্ঞ, এমন বিচক্ষণ, এমন মানুষের আবির্ভাব রাজনৈতিক জগতে আর আসেনি, অন্য জগতেও নেই। অনেকে বলেন বাবা সাহেব আম্বেদকর শুধুমাত্র তপশিলীদের কল্যাণের কথা বলেছেন, আদৌ তা নয়। বাবা সাহেব আম্বেদকর সমগ্র পৃথিবীর মানব সমাজের কল্যাণের কথা বলেছেন। তিনি ভারতের সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে চেয়েছিলেন, তাই তার স্বতন্ত্র দর্শন আছে। বাবা সাহেবের ফিলোসফি আছে, যেমন গান্ধীবাদ, যেমন মার্ক্সবাদ, লেনিনবাদ, আম্বেদকরবাদেও স্বতন্ত্র একটা দর্শন। তার সে রাজনৈতিক দর্শন, সামাজিক দর্শন, অর্থনৈতিক দর্শন, ধর্মীয় দর্শন, প্রতিটি দর্শন ভারতবর্ষের জল, মাটি, বাতাস, প্রাকৃতিক পরিপ্রেক্ষিতকে উপজীব্য করে গঠিত। একমাত্র ভারতের জন্যই তিনি গঠন করেছিলেন। তাই তিনি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত এবং তার দর্শনটা আমাদের সমগ্র মানুষের জন্য যাতে আমরা প্রয়োগ করতে পারি, তার জন্য তিনি কিছু নিদর্শন দিয়ে গেছেন আমাদের। আমি একেবারে চুম্বক আকারে বাবা সাহেবের দর্শন 14 খণ্ড বই, 14 খণ্ড বইয়ের 14 পৃষ্ঠ আমরা আজকে বলে শেষ করতে পারবো না। সেই বাবা সাহেবের বলছেন যে গণতন্ত্র একটা মৌলিক নীতি, যে নীতির দ্বারা মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত অধিকার সমানভাবে প্রযুক্ত
হয়। এই হলো গণতান্ত্রিক নীতি। আর এই গণতান্ত্রিক নীতির সামাজিক যে রূপায়ণ, সেইটি হলো বাবা সাহেবের সোশ্যাল ফিলোসফি। তার সংজ্ঞাটা কি? বাবা সাহেবের সামাজিক দর্শনটা কি? আমরা চাই সেই স্বাধীন ভারত যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের থাকবে সমান অধিকার, যেখানে সামাজিক নিপীড়ন থাকবে না, অস্পৃশ্যতা যেখানে পাপ বলে বিবেচিত হবে, জন্মগত কারণে মানুষ মানুষকে ঘৃণা করবে না, মানুষের মেধা শক্তি হবে মানুষের মূল্য নির্ণয়ের কষ্টিপাথর। অর্থাৎ জন্মগত কারণে একটা মানুষ, জন্মগত মানে ব্রাহ্মণ শূদ্র, এই যে জন্মগত ব্যবধান, এই কারণে যেন একটা মানুষ লাঞ্ছিত বা বঞ্চিত না হয়। বাবা সাহেব বলেছেন আমি তেমন একটা সমাজ চাই। এটা গেল সামাজিক দর্শন, সোশ্যাল ফিলোসফি। এইবার আমরা আসছি পলিটিক্যাল ফিলোসফি, রাজনৈতিক দর্শনটা কি? সেটা হলো বাবা সাহেব বলছেন সমস্ত তন্ত্রের ভিতর আমি গণতন্ত্রকেই সব থেকে মূল্য দেই, কেননা এই গণতান্ত্রিক মূল্যবোধের ভিতর থেকেই আমাদের সমাজের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় যে কোনো সমস্যার সুষ্ঠু সমাধান হতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে। আর এই গণতান্ত্রিক পদ্ধতির সার্থক রূপায়ণ হলো সংসদীয় গণতন্ত্র, পার্লামেন্টারি সিস্টেম। আমরা অ্যাসেম্বলি বা পার্লামেন্ট আমরা যাই বলি। এই সিস্টেমের বৈশিষ্ট্য কি? উনি বলছেন এই পার্লামেন্টারি সিস্টেমে হলো প্রতিটি মানুষের সমানভাবে রাজনৈতিক অধিকার থাকবে, প্রত্যেকের সমান রাজনৈতিক অধিকার থাকবে এবং প্রত্যেকে নিজের রাজনৈতিক মতামত নির্ভয়ে, নির্বিঘ্নে, মুক্তভাবে প্রচার করতে পারবে। তাই আজ রাষ্ট্রপতির ভোটের যা মূল্য, আমার এই দিদি ভাইদের ভোটের সেই একই মূল্য। বাবা সাহেব এই কথা সংবিধানে লিখে গেছে, অন ম্যান অন ভোট, অন ম্যান অন ভ্যালু। প্রতিটি মানুষের একটি ভোট, প্রতিটি মানুষের সমান মূল্য। আর কি বলছেন? যে সমাজটা, সরকারটা চলবে বৃহত্তর সংখ্যক মানুষের সমর্থনে, অর্থাৎ পার্লামেন্টে যারা বেশি ভোট পাবে তাদের অনুযায়ী ভোট সরকার চলবে, কিন্তু সংখ্যালঘু যারা, তারা কিন্তু বঞ্চিত হবে না, তারা উপেক্ষিত হবে না, তারা অপমানিত হবে না, তাদেরও মূল্য থাকবে। আর কি বলেছেন? যদি কোনো জনপ্রতিনিধি তার দায়িত্ব পালন থেকে বঞ্চিত হন অথবা তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করে থাকেন, আমাদের কমিশনার সাহেব যেমন বলে গেলেন, এরকম কোন প্রতিনিধি যদি তার দায়িত্ব পালন থেকে বঞ্চিত হন বা প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তবে তাকে ফিরিয়ে আনা যাবে বা পদচ্যুত করা যাবে ভোটের মাধ্যমে। আমি সেই ব্যবস্থা করে যাব। এবং এই যে সরকার দায়বদ্ধ থাকবে এমএলএ এমপির উপরে, আর এমএলএ এমপি দায়বদ্ধ থাকবে আমাদের সাধারণ জনগণের উপরে। আর শেষ কথা, আর একটা কথা বললেন যে এই গণতান্ত্রিক উপায়ে কোন একনায়কতন্ত্র চলবে না, ডিক্টেটরশিপ কথাটা গণতন্ত্রে থাকবে না, থাকবে না, থাকবে না, কোন ডিক্টেটরশিপ থাকবে না। এই হলো সংসদীয় গণতন্ত্রের কথা। আর এরপরে বাবা সাহেব বলছেন কি? অর্থনৈতিক নিয়মটা কি? ওই গণতান্ত্রিক পদ্ধতির অর্থনৈতিক যে রূপায়ণ, তাকে বলা হচ্ছে শ্রেণীহীন সমাজ বা সমাজবাদ। শ্রেণীহীন সমাজ কি আর সমাজবাদী বা কি? একই জিনিস। অর্থাৎ সেখানে ব্যক্তিগত মালিকানায় কোনো উৎপাদিত বা উৎপন্ন হবে না কিছু, কোনো উৎপন্ন বা উৎপাদন ব্যক্তিগত মালিকানায় হবে না, এবং পুঁজি খাটিয়ে একজন মানুষ আর একজন মানুষকে শোষণ করতে পারবে না। এইটা তার ইকোনমিক থিওরি, যার নাম পরবর্তীকালে তিনি বলেছেন স্টেট সোশ্যালিজম।
রাষ্ট্রীয় সমাজতন্ত্র। অর্থাৎ রাষ্ট্রের ভিতরে কি থাকবে? যে রাষ্ট্রের ভিতরে থাকবে একমাত্র কৃষি, শিল্প এবং ইন্স্যুরেন্স, এই তিনটে জিনিস আমাদের রাষ্ট্রের আয়ত্তে থাকবে। এই অর্থনৈতিক হয়ে গেল, এই সামাজিক হয়ে গেল এবং আমাদের রাষ্ট্রনৈতিক হয়ে গেল। এই যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার জন্য বাবা সাহেব আর একটা কথা বলেছেন যে আমার এই তত্ত্ব কথা যদি প্রচার করতে হয়, ভারতের একটা যে পুরনো প্রভাব প্রথা সেটাকে বিনষ্ট করতে হবে। বলে কি? এই ভারতবর্ষে আমাদের শ্রেণী অপেক্ষা জাতি হলো পরিচালিকা শক্তি। ভারতের মাটিতে আমি ধনী কি দরিদ্র সেটা বড় কথা নয়, আমি ব্রাহ্মণ না শূদ্র এইটাই আমার পরিচয়। এই জাতি তত্ত্বই ভারতবর্ষের পরিচালিকা শক্তি। এই জাতি তত্ত্বকে ভাঙতে হবে। আগে ভাঙতে হলে কি করতে হবে? বলছে এই জাতি তত্ত্ব না ভাঙলে, জাতিহীন ভারতবর্ষ তৈরি করতে না পারলে সমাজে সাম্যবাদ আসতে পারে না। আর সামাজিক সাম্য যদি না আসে তাহলে অর্থনৈতিক সাম্য আসবে না। অর্থনৈতিক সাম্য যদি না আসে রাজনৈতিক সাম্য আসবে না। তাহলে সবার আগে আমাদের দরকার সামাজিক সাম্য। সামাজিক সাম্য আনতে গেলে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠতে হবে। ভ্রাতৃত্ববোধ গড়ে উঠতে গেলে কি করতে হবে? আমাদের তাহলে শিক্ষা দিতে হবে মানুষের কাছে, যে উপযুক্ত শিক্ষার দ্বারা আমরা যেন ভাই ভাই মিলেমিশে থাকতে পারি। তাই বলেছেন এডুকেট, অর্গানাইজ, এজিটেট। আমরা শিক্ষার দ্বারা মানুষকে পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে পারব। বাবা সাহেব বলছেন, আমি একটু আগে যে কথা বলে গেলাম পার্লামেন্টারি সিস্টেম, সমাজতন্ত্র, তিনি বলছেন আমি সমাজবাদ মানি, ব্যক্তি স্বাতন্ত্র্যও মানি, কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্য উপেক্ষা করে সমাজবাদ আমি মানি না। সমাজবাদের প্রয়োজনে ব্যক্তি স্বাতন্ত্র্যকে সীমিত হতে হবে। অর্থাৎ আমাদের চাহিদা যাতে সংযত হয় এবং কম থাকে, আমরা সেই ব্যবস্থা করব। কিন্তু সমাজবাদও চাই এবং ব্যক্তি স্বাতন্ত্র্য চাই, দুটোই তিনি বলেছেন। এবং বাবা সাহেব একটা সব থেকে বড় কথা বলেছেন তার দর্শনের ভিতরে, যে ভারতবর্ষের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে সাংবিধানিক পদ্ধতির মাধ্যমে, যা কমিউনিস্টরা এখনো ভাবতে পারে না, যে গণতান্ত্রিক মাধ্যমে, ভোটের মাধ্যমে সমাজতন্ত্র আসতে পারে। কমিউনিস্টরা এখনো ভাবতে পারে না। আমার বাবা সাহেব বলে গেছিলেন ভোটের মাধ্যমেও সমাজতন্ত্র আসতে পারে, যদি নির্ভয়ে মানুষকে ভোট দেওয়ার অধিকার দাও। আর যদি সেই অধিকার ছিনিয়ে নাও তাহলে তো আসবে না। মানুষ নির্ভয়ে মুক্ত চিন্তায় নিজের স্বাধীন ভাবনায় নিজে ভোট দিতে পারবে না কেন? বাবা সাহেব চলে যাওয়ার সময় বলে গেছিলেন আমাদের, দেখ দেশ একদিন সমাজতন্ত্র হবে, তার জন্য বুলেটের প্রয়োজন হবে না। তো কমিউনিস্টরা বলছে আমি বুলেটের পরিবর্তে তোদের ব্যালট দিয়ে গেলাম, যে অধিকার তোদের এতদিন ছিল না, এই ব্যালটে একটা করে ছাপ মারবি তোর মনের মতো মানুষকে, তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। তাহলে যদি তিনি বলছেন সমাজতন্ত্র যদি আমাদের পার্লামেন্টারি সিস্টেমের ভিতর দিয়েই আসে, সংসদীয় গণতন্ত্রের ভিতর দিয়ে আসে, সাংবিধানিক পদ্ধতির মধ্যে থেকেই আসে, তাহলে আমাদের নতুন করে আর কোনো আন্দোলন করার প্রয়োজন হয় না। কমিউনিস্টরা বলছেন বিপ্লব, বিপ্লব, বিপ্লব। বাবা সাহেব বলছেন বিপ্লবের অর্থ হলো রক্তক্ষয়। বিপ্লবের অর্থ হলো রক্তক্ষয়। সেই বিপ্লব যদি রক্তক্ষয় না করে আমার গণতান্ত্রিক পদ্ধতিতে আমি প্রয়োগ করতে পারি, তাহলে আমি কেন রক্তক্ষয় করতে যাব? সেটা কোনো প্রয়োজন হয় না। অতএব
এই গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা সমাজতন্ত্র আনতে পারি, এবং তার জন্য আমাদের গণতান্ত্রিক যে ন্যায় নীতি, মানুষের অধিকার, তিনি বারবার বলছেন প্রতিটি মানুষের স্বাধীন সত্তার মূল্য দাও, প্রতিটি মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত মতামত আছে, সেই মূল্য দেওয়ার ক্ষেত্র হলো সংসদ, আইনসভা। সবাই আমরা 10 রকমের পার্টি করছি, আমিও তার মধ্যে একজন, কিন্তু আমি আমার পার্টি নিশ্চিন্তে করতে পারবো না। কেন? তাই বলছে প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা, মতামতের মূল্য দাও, এবং তার উপযুক্ত ক্ষেত্র হলো পার্লামেন্ট। অতএব এই পার্লামেন্টারি সিস্টেমের ভিতর দিয়েই আমরা সমাজতন্ত্র আনতে পারবো বলে আমার বিশ্বাস। যারা মার্ক্সবাদের গবেষণা করেন তাদের ভিতরে একটু সংশয় দেখা যায়। তারা হয়তো এখনই জিজ্ঞাসা করবেন, বাবা সাহেব আম্বেদকর নতুন কথা কি বললেন? ও তো আমাদের মার্ক্স সাহেব ভুলে গেছেন। আছে, খুব সূক্ষ্ম হবে ভেবে দেখুন। এত সূক্ষ্ম ব্যবধান কার্ল মার্ক্সের সঙ্গে বাবা সাহেবের চোখে দেখা যায় না। মার্ক্সবাদ বলছে, কি বলছেন? মার্ক্সবাদ বলছেন সর্বহারার অর্থনৈতিক মুক্তি। বাবা সাহেব বলছেন দলিতের সার্বিক মুক্তি। দেখলেন কথা পার্থক্য কিরকম? মার্ক্সবাদ বলছে সমাজ পরিবর্তনের জন্য হিংসার পথ প্রয়োজন হলে গ্রহণ করা যাবে। বাবা সাহেব বলছেন কোন ক্ষেত্রেই হিংসার পথ গ্রহণযোগ্য নয়। মার্ক্সবাদ বলছেন বল প্রয়োগের মাধ্যমে রক্তক্ষয় হতেও পারে। আমার বাবা সাহেব বলছেন বলকে প্রয়োগ করতে হবে সৃজনশীল কাজে, রক্তক্ষয়ের জন্য নয়। মার্ক্সবাদ বলছে অর্থনৈতিক বল সব থেকে বড় বল। আমার বাবা সাহেব বলছেন সামাজিক বলগুলির ভিতরে অর্থনৈতিক বল অন্যতম, স্বীকার করি, কিন্তু সব থেকে বড় বল নয়, সব থেকে বড় বল নয়। আমি সব থেকে ধনী বলে আমি সমাজে সম্মান পাবো, হতেই পারে না। জগজ্জীবন রাম পার্লামেন্টের একজন সব থেকে ধনী ব্যক্তি ছিলেন এবং সব থেকে দীর্ঘদিনের পার্লামেন্টেরিয়ান বাবুজি জগজ্জীবন রাম। তিনি শেষকালে বলে গেছেন যে আমি মরার সময় বলে গেলাম ভারতের সিংহাসনে চামার কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারে না। তাকে উপপ্রধানমন্ত্রী করা হয়েছিল, চরণ সিংকে প্রধানমন্ত্রী করা হয়েছিল, মনে আছে? তা সেও তো ধনী ব্যক্তি। তাই বাবা সাহেব বলছেন না, ধনে ধনে মানুষের বিচার হয় না। আর এরা বলছে সমাজের জন্য ব্যক্তি, বাবা সাহেব বলছেন না, ব্যক্তির জন্য, সমাজের জন্য না, ব্যক্তির জন্য সমাজ, মানুষের কল্যাণের জন্য সমাজ। আর মার্ক্সবাদীরা বলছেন মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকবে না, পার্টি যা বলে দেবে সেইভাবে চলতে হবে। বাবা সাহেব বলছেন ব্যক্তি স্বাধীনতা অবশ্যই থাকবে, পার্টির কথা শুনে আমি বিপদগামী হতে পারি না। মার্ক্সবাদীরা বলছেন যে সর্বহারা একনায়কতন্ত্র। আমার বাবা সাহেব বলছেন কোন একনায়কতন্ত্র আমি মানি না। নো কাইন্ড অফ ডিক্টেটরশিপ হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই মি। আমি কোন রকমের একনায়কতন্ত্র মানি না। আমি চাই প্রতিটি মানুষের সব থেকে সমান মূল্য হোক। আপনারা সামাজিক দর্শন পড়লেন, রাজনৈতিক দর্শন হলো, অর্থনৈতিক দর্শন হলো, ব্যবধান বলে দিলাম। এখন একটা জিনিস বাকি আছে যেটা সব থেকে বিতর্কিত। বাবা সাহেব কেন হিন্দু ধর্ম পরিবর্তন করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন? এইটাই বাবা সাহেবকে নিয়ে বড় বিলম্বিত করেছে সারা জীবন। বাবা সাহেবের ধর্মান্তকরণটাই হয়েছে মানুষের কাছে জিজ্ঞাসা। বাবা সাহেব বলছেন ধর্ম মানুষের জীবনে প্রয়োজন, ধর্ম মানুষকে পরিশীলিত করে, সংযত করে, আচরণ ভালো করে, কিন্তু সে ধর্মটা কেমন হবে কোন ধর্মের নাম উল্লেখ না করে তিনি সংজ্ঞা দিচ্ছেন। শুনুন, যে ধর্ম
ইতর প্রাণী অপেক্ষা মানুষকে অস্পৃশ্য বলে ঘোষণা করে, সে ধর্ম ধর্ম নয়, পাগলামি। যে ধর্ম মানুষের জীবনযাত্রার পথকে প্রশস্ত না করে সংকীর্ণ করে দেয়, সে ধর্ম ধর্ম নয়, প্রবঞ্চনা। যে ধর্ম মানুষের এক শ্রেণীর মানুষদের চিরকাল দরিদ্র নিরক্ষর করে রাখতে চায়, সে ধর্ম ধর্ম নয়, সে ধর্ম ধাপ্পা। পুকুরে গরুতে জল খাচ্ছে, ছাগলে জল খাচ্ছে, কোনো অসুবিধা নেই। একটা অস্পৃশ্য মানুষ এক দণ্ডুর জল খেতে গেলে তাকে তাড়িয়ে মারা হচ্ছে। বাবা সাহেবের ক্ষেত্রেও সেই জিনিস ঘটেছিল, আপনারা জানেন, যে পুকুরে পশুতে জল খাবে কিন্তু মানুষে জল খেতে পারবে না। তাই বলেছেন, যে ধর্ম ইতর প্রাণী অপেক্ষা মানুষকে অস্পৃশ্য বলে ঘোষণা করে, সে ধর্ম ধর্ম নয়। বাবা সাহেব জীবনভর অস্পৃশ্যতা, জীবন যন্ত্রণা তিনি যা ভোগ করেছেন, মর্মে মর্মে উপলব্ধি করেছেন। আজ আমি হিন্দু বলে আমাকে সবাই অস্পৃশ্য বলে, আমাকে মাহার বলে। হিন্দু ধর্মের ভিতর আছে জাতিগত ভেদ, জন্মগত ভেদ। হিন্দু ধর্মের আকর গ্রন্থ ওই যে মনুসংহিতা, ওই মনুসংহিতার ভিতরই বীজ নিহিত আছে। সেখানে নিম্ন বর্ণের মানুষদের পশুর অধম বলে স্বীকার করা হয়েছে। নারীদের তো বলাই হয়েছে তারা শুধু সন্তান প্রসব করা ছাড়া তাদের আর কোনো ডিউটি নেই, এরা তার নরকের দ্বার। তাই তিনি মনুসংহিতা পড়িয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর। তাই যে ধর্ম মানুষের জীবনযাত্রার পথকে সংকুচিত করে এবং যে ধর্ম মানুষকে লাঞ্ছিত করে, তাই তিনি ওই মনুসংহিতার বিরুদ্ধে বলেছেন, এই মনুসংহিতা আমাদের পরিত্যাগ করা উচিত। আমাদের যদি সত্যিকারেই মানুষের মতো বেঁচে থাকতে হয়, তাহলে হিন্দু ধর্মের ভিতরে থাকলে হবে না। বলে, দীর্ঘ 20 বছর আমি অপেক্ষা করেছিলাম, উনি হিন্দু ধর্ম যাজক যারা আছে তারা চেষ্টা করলেন না। আমার জীবনের প্রদীপ নির্বাপিত প্রায়, আমি আর অপেক্ষা করতে পারবো না। আই এম নট ওয়েটিং। আমাকে এখনই পরিবর্তন করতে হবে ধর্ম। আজকে আমি অস্পৃশ্য। এত বড় পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত, হি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য 6 বেস্ট ব্রেনস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর শ্রেষ্ঠ 6 জন শ্রেষ্ঠ পণ্ডিতের একজন বাবা সাহেব আম্বেদকর। পরবর্তীকালে আবার গবেষণা করে দেখা গেছে যে 4 জনের একজন বাবা সাহেব আম্বেদকর। এত বড় পণ্ডিত, তাও তিনি অস্পৃশ্য। তাই তিনি বলেছিলেন, অস্পৃশ্য হয়ে জন্মেছি কিন্তু অস্পৃশ্য হয়ে মরব না। মরার আগে যেন আমি অস্পৃশ্যতা দূর করতে। তারাও কিন্তু প্রতিবাদ করেছেন। এই হিন্দুদের এই জাতিভেদ প্রথা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এদের কোনো রাজনৈতিক উন্নতি হতে পারে না। এই জাতিভেদ প্রথা এবং এক জাতির ভিতরে নানা রকমের শ্রেণীভেদ এবং পরস্পর বিরোধিতা থাকার জন্য এরা নিজের দেশকে আপন বলে ভাবতে পারে না। রাজা রামমোহন বলছেন, স্বামী বিবেকানন্দ বলছে, ব্রাহ্মণ্যবাদকে যদি হটাতে চাও তাহলে এই ব্রাহ্মণ্যবাদ যে তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত, সেই তত্ত্বকেই আগে হটাতে হবে। সেই তত্ত্ব হলো অধ্যাত্মবাদ। এই অধ্যাত্মবাদী ভারত থেকে ভারতের শূদ্র শ্রেণীকে মুক্ত করতে না পারলে ভারতে কোনদিন শূদ্র রাজত্ব প্রতিষ্ঠিত হতে পারে না, পারে না, পারে না। বিবেকানন্দ আর একটা কথা কিন্তু বলেছেন, আপনাদের অনেকের চোখ এড়িয়ে গেছে। ধরো ইংরেজরা সমস্ত ক্ষমতা হস্তান্তর করে দিল, তখন যারা ক্ষমতা পাবে, উচ্চ বর্ণের বিত্ত কৌলিন্য, বিদ্যা কৌলিন্যের অধিকারীরা সেই ক্ষমতায় জনগণকে দাবিয়ে রাখবে, জনগণকে তার ন্যায্য পাওনা দেবে না। কেননা দাসরা ক্ষমতা চায় অপরকে দাস করার জন্য। এই উচ্চ বর্ণরা ব্রিটিশের দাস ছিল না, ব্রিটিশকে দাঁড়িয়েছে আমাদের দাস বানাবার জন্য। স্পষ্ট করে বলেছেন, দাসরা ক্ষমতা চায় আরেকজনকে দাস করাবার জন্য।
আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সবাই আপনারা চেনেন, আমাদের পূর্ববঙ্গের খুলনার মানুষ। তিনি বলছেন, Hinduism is tolerant and Catholic is mere empty words. Actually, it is rigid, cruel and repulsive. হিন্দুত্ব যে সার্বজনীন এবং সকলের কল্যাণকর, আদৌ তা ঠিক নয়। এ অত্যন্ত নির্মম এবং হিন্দু ধর্ম অত্যন্ত কঠিন এবং জটিল। আরো একটা কথা প্রফুল্লচন্দ্র বলছেন, হিন্দু ধর্মের দিকে তাকিয়ে দেখলে একটা জিনিস দেখা যায়, মুষ্টিমেয় লোক ইহার মস্তিষ্ক। ভাবুন, কথাটা ভাবুন, হিন্দু ধর্মের মুষ্টিমেয় লোক ইহার মস্তিষ্ক, আর বৃহত্তর জনগণ তাহারা ওই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, ওই মস্তিষ্ক হইতে পৃথক, একেবারে বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছে। এ যেন পুরাণ বর্ণিত কবন্ধ বিশেষ। অর্থাৎ কাশিরামের সেই কথা, 15% আর 85%-এর মাঝখানে ফাঁক। আর পিসি রায় বলছেন, ধড় মুন্ডু আলাদা, বডি আলাদা। এই ধড় মুন্ডু হলো কায়স্থ ব্রাহ্মণ বদ্যি, আর বুড়ো বডিটা হলো আমরা অস্পৃশ্য। দুজনে আলাদা। সমাজটা বাঁচবে কি করে? মানুষটা বাঁচবে কি করে? সব থেকে বেশি বড় কথা বলেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ। দেশের যে অতি ক্ষুদ্র অংশে বিদ্যা, বুদ্ধি, ধন, মান, সেই 5% লোকের সঙ্গে 95% লোকের ব্যবধান মহাসমুদ্রের ব্যবধানের চেয়ে বেশি। ভাবতে পারছেন? আমরা এক দেশে আছি, অথচ আমাদের এক দেশ নয়। আমরা ভূগোলে শুধু বলি এক দেশ, কিন্তু আসলে এক দেশ নয়। রবীন্দ্রনাথ বলছেন, ওই যে 5 জন মানুষ বিদ্যা বুদ্ধি সংরক্ষণ করে রেখেছে, আরে 95 মানুষকে বঞ্চিত করে রেখেছে, পিছিয়ে রেখেছে। এই 95 এবং 5 এর মাঝখানে বঙ্গোপসাগরের মতো ব্যবধান। তাহলে বাবা সাহেবের কথা শুধু একার কথা নয়, বিবেকানন্দের কথা শুনলেন, প্রফুল্লচন্দ্র রায়ের কথা শুনলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কথা শুনলেন। তখন বাবা সাহেব বলছেন, হোয়াট মে বি ডান, এখন কি করা যায়? আমি এমন একটা ধর্ম গ্রহণ করব যে ধর্মের ভিতরে জন্মগত কারণে একজন মানুষ আর একজন মানুষকে ঘৃণা করবে না। আমি এমন একটা ধর্ম গ্রহণ করব যে ধর্মে ঈশ্বর নিয়ে ব্যবসা চলবে না। তিনি সমস্ত ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেন, ভারতবর্ষের সমস্ত ধর্মশাস্ত্র, সমস্ত ধর্মের ধর্ম যাজকদের সঙ্গে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক করে শেষকালে উপনীত হলেন যে আমার একমাত্র পছন্দের ধর্ম বৌদ্ধ ধর্ম। কেন? বৌদ্ধ ধর্ম ঈশ্বর সম্পর্কে নীরব। বুদ্ধকে জিজ্ঞাসা করা হচ্ছে, ভান্তে ভগবান আছে? বুদ্ধ নীরব। আবার জিজ্ঞাসা করছে, বলুন ভগবান আছে না নেই? বুদ্ধ বলছে, বুদ্ধ তবুও নীরব। তারপরও বলছে, উত্তর আপনাকে দিতেই হবে ভান্তে। তখন বলছে, হোয়াট ইজ দ্য নিড অফ গড? ভগবান তোমার কোন কাজে লাগবে? তুমি আগে বলো, ভগবান তোমার কোন কাজে লাগবে? আমি তোমাকে অষ্টমার্গ পঞ্চশীল দিয়েছি। এই পঞ্চশীল অষ্টমার্গ যদি তুমি পালন করো, তোমার মুক্তি, তোমার সমাজের মুক্তি, তোমার পরিবারের মুক্তি, তোমার রাষ্ট্রের মুক্তি। না, আমি ভগবান পেতে চাই। বলে, ওটা হবে না, আমি ভগবান সম্পর্কে কিছু জানি না। তাই উনি বলেন সাইলেন্ট অ্যাবাউট গড, কর্মই কথা বলেছেন। তাই বলছেন বাবা সাহেব যে বৌদ্ধ ধর্ম ঈশ্বর সম্পর্কে নীরব, এবং বৌদ্ধ ধর্মে যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র নেই। বৌদ্ধ ধর্মে ইহকাল পরকাল নেই, স্বর্গে পাঠাবার কোনো ব্যবস্থা নেই। পিতামাতা মারা গেলে ওই যে ক্রিয়াকর্ম, এর কিছুই নেই।
অতএব বৌদ্ধ ধর্মের ভিতরে একমাত্র আছে অষ্টমার্গ পঞ্চশীল। পঞ্চশীল আপনারা জানেন, মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, প্রাণী হত্যা করবে না, ব্যভিচারিতা করবে না, মাদক দ্রব্য সেবন করবে না। আর অষ্টমার্গ তো আছে আটটা আমাদের যে নীতি, সেগুলো আমাদের ভিতরে রয়েছে। তো এই অষ্টমার্গ পঞ্চশীল এই পালন করলে ওদের যেমন আমাদের ঠাকুরের আছে 12টা আজ্ঞা, আর বুদ্ধদের আছে 13টা আজ্ঞা। এই জন্যে আমরা মনে করি যে বৌদ্ধ ধর্ম এবং মতুয়া ধর্মের সামঞ্জস্য আছে। আমরা যারা বৌদ্ধ না হতে পারবো, আমরা মতুয়াও যদি হতে পারি, তবুও অন্তত হিন্দু ধর্মের এই বেদনার থেকে আমরা রক্ষা পেতে পারি। তাই বাবা সাহেব বললেন যে আমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সেই বৌদ্ধ ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথ নিজে বলছেন, সমর্থন করছেন, আমি যাকে অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করি, আজ এই বৈশাখী পূর্ণিমায় তার জন্মোৎসবে আমি প্রণাম নিবেদন করতে এসেছি। রবীন্দ্রনাথ বলছেন ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মানব, ভগবান বলেননি কিন্তু, সর্বশ্রেষ্ঠ গ্রেটেস্ট ম্যান যাকে বলাই, সেটা গ্রেট না, গ্রেটেস্ট, সর্বশ্রেষ্ঠ মানব তিনি ভগবান বুদ্ধ। বুদ্ধদেব জাতি মানেন নাই, বুদ্ধদেব মানুষকে সৎ পথে চলিবার পথ দেখাইয়াছেন। এবং বুদ্ধদেব জীব হত্যা থেকে মানুষকে নিরত করার কথা বলেছেন। বুদ্ধদেব মানুষের আত্মপ্রত্যয় সৃষ্টি করেছেন, দেখিয়েছেন মানুষ দীন এবং দৈন্য নয়, মানুষ ইচ্ছা করলে অনেক বড় কিছু করতে পারে যদি মানুষের ভিতর মানসিকতা পরিপূর্ণভাবে হয়। ঈশ্বরের কাছ থেকে মানুষকে অবস্থিত করিয়াছেন, কি সুন্দর কথা বলছেন, তিনি যাগযজ্ঞ তন্ত্রমন্ত্র পরিহার করিয়াছেন, তাই না, ঈশ্বরের কাছ থেকে মানুষকে অবস্থিত করিয়াছেন। তার মানে ভগবান যাতে মানুষকে দেখতে না পায় তার জন্য একটা বেড়া দিয়ে দিয়েছেন। কি অপূর্ব কথা! বুদ্ধদেব ভগবানের বাড়ির সামনে একটা বেড়া দিয়ে দিয়েছে, তোমার মানুষের দরকার নেই, কেননা তুমি মানুষকে দেখলেই বলবো পুজো করো, তন্ত্রমন্ত্র করো, যাগযজ্ঞ করো। তাই এই বৌদ্ধ ধর্ম তিনি গ্রহণ করলেন। এখন আমাদের বিচার্য বিষয়, তিনি সামাজিক পরিবর্তন করলেন, রাজনৈতিক পরিবর্তন করলেন, অর্থনৈতিক পরিবর্তন করলেন, ধর্মনৈতিক পরিবর্তন করলেন, এবং তিনি পৃথিবীর যত শিক্ষিত লোক আছে তাদের সমকক্ষতা অর্জন করেছেন, বিশ্বের যত শিক্ষিত লোক আছে সমকক্ষতা অর্জন করেছেন। এবং দীন অবস্থায় স্বীয় প্রচেষ্টায় আমার বাবা সাহেব আম্বেদকর রাষ্ট্র শেষ শীর্ষে তিনি নিজেকে উন্নীত করেছিলেন। রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ কথা বাবা সাহেব আম্বেদকর। আজকে সেই দিনটা না, এই দিনটা সম্পর্কে আবার একটু আমার কথা মনে পড়ে গেল। 47 সালের 28-29 তারিখে 29 আগস্ট সংবিধান ওই কমিটি গঠিত হয়েছিল। তখন থেকেই বাবা সাহেব সংবিধান লেখায় মনোযোগ দিলেন। লোকে বলে সংবিধান লিখতে নাকি 2.5 বছর সময় লেগেছিল, আদৌ তা নয়। মাত্র 6 মাসে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান রচনা করেছিলেন বাবা সাহেব আম্বেদকর। আগস্ট মাসের শেষে তিনি শুরু করলেন, 48 সালের ফেব্রুয়ারি মাসে তিনি রাষ্ট্রপতির হাতে খসড়া তুলে দিলেন। সেখান থেকেই প্রত্যেকটা সেশনে তর্ক যতগুলো ধারা উপধারা করেছেন বাবা সাহেব আম্বেদকর। আজকে বলছি কেন, আজকে সেই দিন। 2 বছর ধরে শুধু তর্ক বিতর্ক চলেছে, প্রত্যেকটা তর্কের যথাযথ উত্তর দিতে হয়েছে বাবা সাহেবকে। 1949 সালের 26শে নভেম্বর
সেই সংবিধান অ্যাকসেপ্টেড হয় পার্লামেন্টে। সেই 26শে নভেম্বর অ্যাকসেপ্টেড হওয়ার আগে বাবা সাহেবের সংবিধান সম্পর্কে শেষ বক্তৃতা 25শে নভেম্বর 1949 সালের। 26 January 1950, we will have equality in politics, but inequality in social and economic life. We will remove this contradiction at the earliest moment, or else those who suffer from inequality will blow up the structure of political democracy. 49 সালের 25শে নভেম্বর তিনি বলছেন, আগামী 50 সালের 26শে জানুয়ারি আপনারা প্রজাতন্ত্র দিবসে উদযাপন করবেন, আপনাদের স্বাধীনতা ফিরে পাবেন। কিন্তু মনে রাখবেন, আমার সংবিধানে একমাত্র তোমাদের রাজনৈতিক অধিকারটুকু দিয়ে যেতে পারলাম, সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা দিতে পারলাম না। এই যে পরস্পর কন্ট্রাডিকশন, রাজনৈতিক অধিকার এবং সামাজিক অনধিকার, ধর্মীয় অনধিকার, সাংস্কৃতিক অনধিকার, এই কন্ট্রাডিকশন পরস্পর বিরোধী ভাবনা যদি তাড়াতাড়ি রাষ্ট্রনায়করা দূর করতে না পারে, কোনো একদিন ভারতবর্ষের গণতন্ত্রের যে স্ট্রাকচার আমি তৈরি করে গেলাম ভেঙে চুরমার হয়ে যাবে। সেই দিন এসে গেছে দাদা, বাবা সাহেবের কথা অক্ষয় হয়ে থাকবে। এই পলিটিক্যাল স্ট্রাকচার ধ্বংস হয়ে যাচ্ছে। তাই বাবা সাহেব তার রাজনৈতিক সামাজিক সমস্ত কিছু করার পরেও সমালোচকরা বলছেন, এত কিছু করার পরেও বাবা সাহেব কেন ইতিহাসে একটু যোগ্য মর্যাদা পেলেন না? ইতিহাসে কেন তাকে একটা যোগ্য মর্যাদা দেওয়া হয়নি বলতে পারেন? তার মৃত্যুর 34 বছর পরে, 20 জনের পরে তাকে ভারত রত্ন দেওয়া হয়েছে। বাবা সাহেব বেঁচে থাকলে ভারত রত্ন নিতেন না। যে বাবা সাহেব সম্পর্কে যারা তার বিরোধিতা করেছে তারাও প্রশংসা না করে পারেননি। জওহরলাল নেহেরুর সঙ্গে বাবা সাহেবের বিরোধিতা চলতো, সব সময় চলতো। নেহেরু তাকে সংবিধান লিখতে দিয়েছে, সংবিধান লিখতে দেরি হচ্ছে। তাই নেহেরু বলছে, মিস্টার আম্বেদকর আর কতদিন? তখন আম্বেদকর বলছেন, মিস্টার নেহেরু, you have produced so many educated men, but not a singly একজন intellectual person in your community. তুমি আমাকে চোখ দেখাচ্ছ? তুমি অনেক শিক্ষিত লোক তৈরি করেছ, একজন বুদ্ধিমান লোক তুমি প্রোডাকশন দিতে পারোনি যে আমাকে হেল্প করতে পারে আমার এই বাবা, আমার এর জন্য, সংবিধানের জন্য। তুমি 6 জন লোককে আমার হেল্পার করে রেখেছিলে, কেউ আমাকে হেল্প করে না। আজকে সেই সংবিধান লিখতে গিয়ে বাবা সাহেবের ডায়াবেটিস রোগ হলো। তার মৃত্যুর একটি মাত্র কারণ ভারতীয় সংবিধান রচনা। নত 64-65 মাত্র বয়সে বাবা সাহেবের মৃত্যু হতে পারে না। এও কথা বলতে চেয়েছিলেন আমাদের বাবা সাহেব সেই প্রধানমন্ত্রীকে। যাই হোক, যখন বিচার হলো কেন তার যোগ্য জায়গা পেলেন না, বাবা সাহেব নিজে তার জবাব দিচ্ছেন। ভারতবর্ষে 3500 বছর চলছে জাতিভিত্তিক, বর্ণভিত্তিক শাসন ও শোষণ। সেখানে ব্রাহ্মণ্যবাদের প্রতিষ্ঠা সব থেকে বেশি। ব্রাহ্মণরা দেবদেবীর স্রষ্টা, দেবদেবীর মূর্তিকে সাক্ষী গোপাল হিসেবে দাঁড় করিয়ে কৌশলে চলছে ব্রাহ্মণ্যবাদের পূজা, অর্থাৎ মানুষকে শোষণ করছে সাক্ষী গোপাল হিসেবে রেখে। অতএব এই ব্রাহ্মণ্যবাদ দূর করতে না পারলে হবে না। ভারতের নির্যাতিত মানুষ, একটা কথা বারবার মনে রাখবেন, বাবা সাহেব চলে যাওয়ার সময় বলে গেছেন, আপনি হয়তো বলবেন
চলে যাওয়ার সময় বলে গেছেন, আপনি বুঝলেন কি করে? আমার অসীম সৌভাগ্য, আপনাদের পিতামাতার আশীর্বাদে বাবা সাহেবের পদস্পর্শ করার সুযোগ তো আমার হয়নি, পায়ের ধুলো। কিন্তু বাবা সাহেবের সেবা করেছিলেন 17 বছর 24 ঘন্টা নানক চাঁদ রত্তু। 2000 সালে তাকে কলকাতায় এনে তার পায়ে আমি একটু গড় হয়ে প্রণাম করেছিলাম যে বাবা সাহেবকে পাইনি, আপনি বাবা সাহেবের সেবা করেছেন, আপনার সেবা করে আমি জীবন ধন্য হতে চাই। সেই নানক চাঁদ রত্তু অনেক কথা বলেছিলেন, সেই সব কথা কিছু কিছু আমার বইতে লেখা আছে, সেই সব কথাগুলো আমি মনে রেখেছি। তাই বাবা সাহেব বলছে, নির্যাতিত শ্রেণী কোনোদিন উচ্চবর্ণের মুখাপেক্ষী হয়ে থাকতে পারে না। আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, নিজেদের ধর্মীয় সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস নিজেদের সৃষ্টি করতে হবে, অন্যথায় কেউ আমাদের দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করবে না। বাবা সাহেব বলছেন, ঋত অধিকার ভিক্ষায় মেলে না, বঞ্চকের দ্বারে আবেদন নিবেদন করেও নয়। একমাত্র তোমাদের পথ, ক্যাপচার দ্য টেম্পল অফ পাওয়ার ফর ইউর ইমানসিপেশন। ক্ষমতার মন্দির দখল করো, পার্লামেন্টে যাও, আইন সভায় যাও। আমার মানুষ রাজনীতি করতে ভয় পায়, রাজনীতি করতে ভয় পায়। পুলিশ দেখলে দূর থেকে পালায়, থানার সামনে দিয়ে অটোতেও যায় না। এরা এত ভীতু। কি করে হবে? রাজনীতি না করা পর্যন্ত এই জাতির কোনো কল্যাণ নেই, নেই, নেই। সে রাজনীতি মনুবাদী রাজনীতি নয়, সে রাজনীতি অনগ্রসর মানুষের, পিছিয়ে রাখা মানুষের নেতৃত্বে যদি কোনো রাজনীতি হয়, সেই রাজনীতি। মনুবাদীরা কোনোদিন আমাদের কল্যাণের কথা বলতে পারে না, পারে না, পারে না। এত বিরোধিতা সত্ত্বেও বাবা সাহেব সম্পর্কে জওহরলাল নেহরুকে জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াট ইজ ইউর কমেন্ট? জওহরলাল বলছে, মিস্টার আম্বেদকর, জুয়েল অফ মাই ক্যাবিনেট। গান্ধীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার বক্তব্য কি? গান্ধীজি বলেছেন, মিস্টার আম্বেদকর, ইউ আর এ ন্যাশনালিস্ট অফ স্টার্লিং আর্থ। আপনার মতো জাতীয়তাবাদী নেতা আমরা আজ পর্যন্ত পাইনি। আর সব থেকে বড় কথা বলেছিলেন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন, দে academic sense are many, but wise and noble teachers like Ambedkar are few. শিক্ষিত লোক অনেক আছে পৃথিবীতে, কিন্তু আম্বেদকরের মতো জ্ঞানী 2-1 মাত্র আছে। আইনস্টাইন বলছে, বেভারলি নিকলস বলছেন, হি ওয়াজ ওয়ান অফ দ্য six best brains of the world. বাবা সাহেব জীবনের শেষ প্রান্তে দুঃখ পেয়ে গেছেন। এই বলে আমার সমাজের শিক্ষিত সমাজ সব থেকে তাকে বঞ্চিত করেছে। The educated people have deceived me. I was hoping from them, after acquiring higher education, they will serve the society. But what I am seeing, a large number of small and big clerks have gathered to fulfill their daily. আমার এই শিক্ষিত সমাজের কাছে আমি অনেক প্রত্যাশা করেছিলাম, কিন্তু এই শিক্ষিত সমাজ আমার সমাজের জন্য কাজ করলো না। নিজের ঘর বাড়ি জায়গা জমি, নিজের স্ত্রী পুত্র কন্যা নিয়ে সুখে থাকতে চেয়েছিল। কিন্তু আমি তো তাদের জন্য কাজ করেছি। For the last 30 years I have been struggling to secure political rights for you. I have got for you reserved seats in parliament and assemblies. I have got for you proper provisions for education of your children. Today we can progress. It is now your duty to continue the struggle to remove all the economic, social and educational inequality. অর্থাৎ আমি দীর্ঘ 30 বছর ধরে তোমাদের জন্য আমি আন্দোলন করেছি, তোমার জন্য আমি রিজার্ভেশনের ব্যবস্থা করেছি, তোমার ছেলের উচ্চ শিক্ষার জন্য আমি আন্দোলন করেছি। আজকে এইটুকু দায়িত্ব তুমি নিতে পারবে না আমার অবর্তমানে। For this purpose, you will have to be prepared for all sorts of sacrifices, even to shed your blood. বলে যায় শেষ কথা, আমার এই দর্শনকে প্রয়োগ করার জন্য এমন দিন আসতে পারে তোমাদের রক্ত দিতেও হতে পারে। তাই বাবা সাহেব যখন চলে যাচ্ছেন, তখন রত্তু বলছে, বাবা আপনি কি বলে যাচ্ছেন?
বলে তুই আমার সমাজের কাছে গিয়ে বলিস যে আমি অনেক অনেক যুদ্ধ করে এবং সংগ্রাম করে এই জাতির যে অগ্রগতির রথ, একবার উত্থান একবার পতন, একবার উত্থান একবার পতন আমি করে এগিয়ে নিয়ে গেছি, কিন্তু একটু বলে দিস যে তারা যেন কোনোদিন এই অগ্রগতির রথ পিছনে না নিয়ে যায়। If my lieutenants are not able to take the caravan ahead, they should leave it there, but under no circumstances should they allow the caravan to go back. তুই আমার জাতিকে বলবি তো, বলবি তো, বলবি তো? দত্তু বলছে 3 বার বলেছেন, শুধু বলিস আমি এই জাতির ক্যারাভান জয়যাত্রার রথ যতদূর আমি বয়ে নিয়ে এসছি, তারা যদি পারে একটু ঠেলতে 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 এগিয়ে নিয়ে যায়, আর যদি না পারে সেখানে যেন রেখে দেয়। দোহাই ধর্মের এই রথের চাকা যেন পিছনে না যায়। জয় ভীম, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।